কাউসার, বরিশালে ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব পড়েছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও কিন্তু বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার মুষলধারায়ও বৃষ্টি হচ্ছে এবং সাথে ঝড়ো হাওয়াও রয়েছে। এবং এই বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে নদীর পানির যে উচ্চতা বেড়েছে, নদীতে যে পানি বেড়েছে, এর কারণে কিন্তু দুই মিলিয়ে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং শুধু একটি দুটি নয়, বেশ কিছু প্রধান সড়ক কিন্তু এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এবং যে নিম্ন এলাকাগুলো রয়েছে, যে অঞ্চলগুলো কলোনি এলাকা রয়েছে যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, বা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে গতকালই। কিন্তু এখন পর্যন্ত আসলে সেই পরিস্থিতির কোনো উন্নতি নেই। পানি নামতে সময় লাগবে, কারণ এখনও কিন্তু নদীর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, এখনও নদীর পানি যে বিপদসীমা রয়েছে সেই বিপদসীমার উপর দিয়েই বইছে। এবং পাশাপাশি বৃষ্টির কারণে যে নগরীতে যে পানি জমেছে, এবং নদীর পানি না কমা পর্যন্ত আসলে এই বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বরিশাল নগরীতে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থায় নানা ত্রুটি রয়েছে, এবং এই নানা সমস্যার কারণেই কিন্তু বৃষ্টির পানি নামতে কিছুটা সময় লাগে। বিশেষ করে এই যে বগুড়া রোড, নবগ্রাম রোড যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকার বৃষ্টির পানি নামতে 2 থেকে 3 দিন সময় লাগে। তবে সদর রোড থেকে শুরু করে যেসব উঁচু এলাকা রয়েছে যেখানে বৃষ্টিতে পানি জমে, সেটি আসলে ঘণ্টাখানেক যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে নেমে যায়। তবে এখনও সদর রোড সহ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পানি জমে আছে। এবং বৃষ্টির পানির কারণে, জলবদ্ধতার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ কারণ ছাড়া কিন্তু একেবারেই বাসা থেকে কেউ বের হচ্ছে না। পুরো নগরের চিত্র যদি বলতে চাই সেক্ষেত্রে একেবারেই জনমানুষ শূন্য। তবে যারা বিশেষ কারণে বা বিশেষ প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। সোহাগ, বরিশাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব জানাচ্ছিলেন সহকর্মী কাউসার। ধন্যবাদ আপনাকে।